আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে কিছু সংসারের কাজ শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাইলে সাথে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখতে থাকেন আমার ভিডিওটা। সকালটা শুরু করলাম গ্রিন টি দিয়া। বুঝছেন আমার আপুরা ভাইয়ারা। আর এই কালকে তরকারিটা এটা গরম করতেছি। আজকে আমি রান্ধুম হইছে ডিম খাইয়া ডিম মোমো। বুঝছে না, আমার মাইয়া পোলা ডিম পছন্দ করে, তাই আমি ডিমই রান্না করতেছি। কয়টা? 4টা, আর একটা 5টা, আর একটা 6টা। এই 6টা ডিমই রান্ধব। এই যে দেখেন আমার ফ্রিজে সবজি আছে। এই যে ডিম, এটা এই জায়গায় থাক। এই ডিমটা চুলায় বসে বিসমিল্লাহ হোক। লবণ দিয়ে নি। এই লবণ দেওয়ার কারণ কি জানেন? ডিমটা না ফাটবে না। আমাকে বরিশালে দেখি এইভাবে ডিম সিদ্ধ দেওয়ার সময় লবণ দেয়। চুলায় দেয় হোক। এই 6টা ডিমই ইনশাল্লাহ জীবনে। হ্যাঁ রে, গরম তো। গরম কেন? হয়ে গেছে, দিয়ে আসি। এখন শাক, আজকে শাক বাজবো। কালকে না কুইটা রাখলাম ওই শাক, অল্প অল্প করে ধুয়ে নেবো এটার মধ্যে। আমি শাকটা ধুইতেছি। এখনকার মতো আল্লাহ হাফিজ। আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে। আমি শাকগুলো কাইটে নিই। হয়ে গেছে। শাকের মধ্যে লবণ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শাকটা আমি চুলায় বসিয়ে দিলাম। হ্যাঁ রে,
আমার শাকটার পানি শুকায় আসলে আমি শাকটা বাগার দিয়ে দেব। হয়ে যাইতেছে। এই পেস্টটা রাইখা দিলাম ডিম ভুনার লেগে। আর এটা হচ্ছে বাগার ডিম শাক। আমি শাকের পানি সেকে ফেলাই দিছি, কি করবো, অনেক পানি উঠছে। দেখেন কতগুলা পান্তা ভাত রয়েছে। পান্তা ভাত না ভালোই আমি পানি দিয়ে রাখছি, একবারে ভালো। আমি ডিম আজকে ভাজবো না, না ভেজে রান্না করবো। পেস্টটাই করে নিলাম, চুলায় দিয়ে দিলাম। সরি, কই দেখি, চুলায় দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিলাম। এই পেস্টটা মজা দেবো না, বেশি করে একটু দিলাম। রুটি ভাজানো দেবো, রুটি দুটো, আমি একটা, আমার তাসমি একটা। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর হয়েছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া একটু কম দিন। মশলাটা কষাই, দুইটা তেজপাতা দিয়ে দিই না। এক জায়গা দিয়ে আমি রাইন্দা বাইরে ক্লিয়ার করবো, আর এক জায়গা দিয়ে হালবাডি পাকবার মতো সব গুছায় ফেলাম। আমি মশলাটা কষিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। এই আমার মেয়ের আর আমার নাস্তা। আমার এখন ডালটা রান্না হয়ে যাবে, তাইলেই আমার কাজ শেষ। আর এই যে ধন্যপাতা একটু রাইখা দিছি, এগুলা দিয়ে দেবো। আর এই যে কত কাজ রয়েছে, এই থালবাটিগুলো সব ধুইতে হবে না। আর কিছু শেয়ার করব না, এখন শুধু ভাত রান্না করব আর ডালটা রান্না করব আর বিছনাগুলো ঝাড়বো। এখন আমি নাস্তাগুলো খাইয়া নিই। তাসমিয়া নাও, একটু খাও তো, আসো। আমার ভাতটা হয়ে গেছে।
আর একটু বলক এসে গেলেই ঠিকা দিয়ে দেবো। অনেক আগেই বসায় দিছিলাম। আর এই ডালটা গুঁটা দিছি। আমার ক্যামেরাটা না সব কিছু লাল লাল দেখে, বুঝলাম না। এখন ডালটা বাগার দেবো, বলক এসে গেলে আর ভাতটা ঠিকা দেবো। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকবেন। আমি নতুন ইউটিউবার, নতুন চ্যানেল খুলেছি, তাই আপনারা আমাকে সাপোর্ট করুন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি আগায় যেতে পারবো না। অনেক শখ করে চ্যানেলটা খুলেছি। আমার কাজ সম্পূর্ণ শেষ। এখন শুধু বিছনা দুইটা ঝাড়া দেবো, আর একটাতে শুয়ে আছে, আর দিতে পারবো না। আর ডালটা বাগার দিয়ে নিই। ডালটা আমার হয়ে গেছে। আর চুলার পর অনেকটা গোছানো হয়ে গেছে। এখন শুধু চুলাটা মোছাইলেই হবে। চুলা, এই যে আমার থালবাটি সব হয়ে গেছে। এই ডালও হয়ে গেছে। একটু সময় ডালটা চুলায় থাক, তাহলে সুন্দর একটা আসে, স্মেল আসে। তাইলে সুন্দর একটা স্মেল আসে। এখন আমি বিছনাগুলো ঝাইরা নিই। এই বিছনাটা ঝাইরা নিই। মেয়েদের কাজেই তো এগুলা, রান্না বাড়া করো, ঘর গুছাও, আর শুধু স্বামীর শুধু কথা শোনো। স্বামীর গান শ্বশুর শাশুড়ি সবার। আর যারা মুখে মুখে জবাব দিতে পারে, সত্যি কথা, যার স্বামী স্ত্রীকে ভালোবাসে তার হয়েছে সবচেয়ে, যদি হাজারো মানুষ যা মন চায় তা বলুক, কোনো কিছু আসে যায় না। আর যার স্বামী কুটনামি করে, বউরে খারাপ চোখে দেখে, তাদের কোনো কিছু করার থাকে না। আসলে বিছনাটা যারা হয়ে গেছে, আমি এখন আর একটা বিছনা, এই যে একটা বিছনা পত্তা দিয়ে করে দিলাম। আমার ছেলের রুম। কি করে বুঝছেন আপু ভাইয়ারা, পুরা চাদর মাদর কাপড় সব আওলায় রেখা দেয়। এই যে আমার ঝাড়া হয়ে গেছে। দেখেন টেবিলের কি অবস্থা, দেখছেন? এই যে আইডি কার্ডটাও নেয়নি স্কুলে। এগুলো কি সহ্য হয় বলেন? এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অন্তরের অন্তর থেকে শুভেচ্ছা। এভাবেই আমার পাশে থাকবেন, ভালো লাগলে সাপোর্ট করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।